মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান নেতা আতাউল্লাহ জুনুনি আটক হওয়ার খবরে স্বস্তি জানিয়েছেন বেশিরভাগ রোহিঙ্গা। তারা বলছেন, এই জুনুনির হঠকারিতার কারণে 2017 সালে তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন শুরু হয় মিয়ানমারে। এরপর তারা দলে দলে দেশ ছাড়তে বাধ্য হন। তারপরেও রোহিঙ্গাদের শান্তিতে থাকতে দেয়নি তার অনুসারীরা। তারা ক্যাম্পে খুন সহ নিয়মিত বেশিরভাগ অপরাধের হোতা তারাই। কামরুল ইসলাম মিন্টু জানাচ্ছেন বিস্তারিত। 1942 সাল থেকে মিয়ানমার জান্তার দফায় দফায় নির্যাতনের পর শেষমেশ 1982 সালে নাগরিকত্ব হারায় রোহিঙ্গারা। 2013 সালের দিকে তাদের সর্বশেষ মুক্তির স্বপ্ন দেখায় আরাকান স্যালভেশন আর্মি আরসা, যার নেতৃত্ব ছিল এই আতাউল্লাহ জুনুনি। কিন্তু 2017 সালে আরসা মিয়ানমারের পুলিশ ফাঁড়িতে হামলা করলে দমন পীড়নের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় 7.5 লাখ রোহিঙ্গা। এরপর আরসার প্রতি বিশ্বাস জমিয়ে রেখেছিল রোহিঙ্গারা, কিন্তু ক্যাম্পে আশ্রয়ের 8 বছরে রোহিঙ্গারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় আরসার কাছেই। তার ভিতর আছে অন্যায় বা জাহিলি দর্শন, ডাহাতি, এসব কিছু ছাড়া আর কিছু তার ভিতরে ন্যায় হলো বিচার নাই। আরো তরিকা মানে দুনিয়া হইতে এই লোক বার্মার মিলিটারি জেনারেল লড়াই করবো বলে হয় 2021 সালে মাস্টার মহিবুল্লাহ সহ রোহিঙ্গা ক্যাম্পে 6 মার্ডারে দায়ী করা হয় জননীর আরসাকে। মহিবুল্লাহর মৃত্যুতে জন্মভূমিতে ফেরার স্বপ্ন ভেঙে যায় রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিতদের। এছাড়া ক্যাম্পে গত 8 বছরে প্রায় সব হত্যাকাণ্ড, ছিনতাই, অপহরণ, মাদক ও আধিপত্য বিস্তারের সাম্রাজ্য গড়ে তুলেছে জননীর আরসা। মানুষ আগে কোনাকুনি হারাহারি করবো মদিন মসজিদ আগে বেশ হইলেও কোনাকুনি অদিনের বিলকুল আতাউল্লাহ আবু আম্মা জননী দরাই তার পয়লা নম্বর আর হয় যায় 2 নম্বর খরচ হয়ে যায়। রোহিঙ্গারা মনে করেন আরসা আরাকান স্বাধীনের বারতা নিয়ে গড়ে উঠলেও পরে তারা মিয়ানমারের সামরিক জান্তার এজেন্ট হিসেবে কাজ করেছে। রোহিঙ্গাদের বিরাট অংশ মনে করে ক্যাম্পের সব অশান্তির মূলে আরসা। তারা রোহিঙ্গাদের নিয়ে শুধু ব্যবসা করেছে। মঙ্গলবার দিবাগত রাতে আরসার প্রধান নেতা জুনুনি আটক হওয়ার খবরে কিছুটা স্বস্তি আছেন রোহিঙ্গারা। প্রশান্তি পেয়েছেন এলাকার লোকজনও, কারণ তারা মনে করে এখন ক্যাম্প ও ক্যাম্পের বাইরে সন্ত্রাসী তৎপরতা অনেকটা কমে আসবে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।